হ্যালো, আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। আপনারা যারা ইউরোপের দেশ স্পেনে যাচ্ছেন, বিভিন্ন দেশ থেকে ইউরোপের দেশ স্পেনে স্থায়ী হওয়ার জন্য যে উদ্দেশ্যে যাচ্ছেন, আপনাদের কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন ওখানে যাওয়ার পরে আপনার পর্যাপ্ত পরিমাণে মিনিমাম 6 মাসের জন্য থাকা খাওয়া খরচ নিয়ে যাবেন, কারণ ওখানে কাজের অবস্থা খুবই খারাপ। যারা যাচ্ছে, যাওয়ার পরে কাজ পাচ্ছে না, কাজ পাওয়া অনেক কঠিন হচ্ছে। তাই আপনারা যারা যাবেন চিন্তা ভাবনা করে সাথে 6 মাসের যেন খাওয়া খরচ, বাসা ভাড়া সব কিছু সাথে নিয়ে যাবেন, কারণ আমাদের সবারই স্বপ্ন ইউরোপে এস্টাবলিশড হওয়া। সেই উদ্দেশ্যে বলবো যে যারা যাবেন চিন্তা ভাবনা করে ধৈর্য ধরে আগে বুঝুন, বোঝার পরে সব কিছু সঠিক সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নেওয়ার পরে একটা জিনিস মনে রাখবেন, যাদের আত্মীয় স্বজন আছে তাদের হয়তো একটু সহজ হবে, কিন্তু যাদের আত্মীয় স্বজন নাই তারা, যাদের পরিচিত গ্রুপগুলো আছে, বিভিন্ন গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে যোগাযোগ করেন, বাসা ভাড়ার চেষ্টা করেন এখান থেকে নিয়ে যাওয়ার। করার পরে যেখানে আছেন সেখান থেকে বাসা ভাড়া রেডি করে সেই অ্যাড্রেসটা দেখার পরে তার সাথে যোগাযোগ করবেন এবং সেখানে যায় যেন আপনি থাকতে পারেন। থাকার পরে একটা কাজ জোগাড় করতে আপনাকে অনেক সময় লাগবে। অনেকেই আছে 6 মাস 8 মাস হয়ে গেছে কাজ জোগাড় করতে পারেনি, কারণ কাজ জোগাড় না করতে পারলে নিজের খরচ আপনাকে নিজেকে বহন করতে হবে। তো নিজের খরচ বহন করতে গেলে আপনাকে তো সে পর্যাপ্ত টাকা পয়সা নিয়ে যেতে হবে। তো টাকা পয়সা নিয়ে যেতে হলে, ওখানে থাকতে হলে আপনাকে চিন্তা ভাবনা করে যেতে হবে। তো সেইভাবে আপনারা যাবেন, কারণ এত পরিমাণে স্পেনে লোক ঢুকেছে যে বাসা ভাড়াও ঠিক মতো পাওয়া যাচ্ছে না। তাহলে কাজ কিভাবে পাবেন? আর কাজ পাওয়ার জন্য আপনাকে সময় ব্যয় করতে হবে। যে আপনি বসে থাকবেন না। যাওয়ার পরে বিভিন্ন জায়গায় খোঁজ নেবেন, ঘুরে ঘুরে খোঁজ নেবেন কাজের জন্য। হয়তো বা কাজ পাবেন, কিন্তু দেরি হবে আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউরোপ স্বপ্ন, সেই স্বপ্ন গোছানোর জন্য সঠিক সিদ্ধান্ত নেবেন। আসসালামু আলাইকুম।